আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কুমিল্লা বোর্ড 2024-এর জ্যামিতিক ৫ নাম্বার অঙ্কটা। তো কি বলতেছে দেখো, কোনো বৃত্তের ক্ষেত্রফল ১০০ বর্গ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা। আচ্ছা, তাহলে কি অলরেডি আমার বৃত্তের ক্ষেত্রফলের মান দেওয়া আছে আর বৃত্তের ব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে হবে। এইটা কি 16.3 পরিমিতি 16.3 এর একটা অঙ্ক, ঠিক আছে, যেটা কি করছে জ্যামিতির ভিতরে ঢুকাইছে। তাহলে আমি কি লিখতে পারি, যে আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কয়ার। আর যেহেতু বৃত্তের ক্ষেত্রফলের অলরেডি আমার একটা মান দেওয়া আছে, তাহলে আমি কি করব, শুরুতে প্রশ্ন মতে লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে পাই আর স্কয়ার ইকুয়াল 100। তাহলে আর স্কয়ার ইকুয়াল 100 ডিভাইডেড পাই। তাহলে আর স্কয়ার ইকুয়াল 100 ভাগ পাই ভাগ করলে কত আসে? 31.83। আচ্ছা, এখানে স্কয়ার ওই পাশে গেলে কি হয়, রুট। তাহলে আমি কি করলাম, স্কয়ারটিকে ওই পাশে নিয়ে গেলাম, রুট করলাম। তাহলে আর এর মান কত আসতেছে এখন? আর ইকুয়াল 5.64 সেন্টিমিটার। আমার কি চাইছে উত্তর? বৃত্তের ব্যাসার্ধ। আমি জানি বৃত্তের ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তাহলে কি অলরেডি আমি আর এর মানটা পাইছি। আর যদি এখানে বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলতো, তাও কি এখানে আর পাইছি, সাথে এখানে 2 গুণ করে দিতাম, সাথে এখানে কি 2 গুণ করে দিলে কি বৃত্তের ব্যাস নির্ণয় করতে পারতাম। এখন আসো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, এম ও এন যথাক্রমে এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু হলে প্রমাণ করতে হবে এম এন সমান্তরাল বিসি। তাহলে এম এন সমান্তরাল বিসি, আমি এখানে একটু লিখলাম এম এন সমান্তরাল হচ্ছিল বিসি। আচ্ছা, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি বলতেছে প্রশ্নে, এম ও এন। আচ্ছা, এম ও এন আমার চিত্রের ভিতরে নাই, কিন্তু একটা চিত্রে বলা আছে, একটা ক্লু দেওয়া আছে, এ বি বাহুটা বড় কার চাইতে, এসি বাহুর চাইতে এ বি বাহুটা বড়, ভালো কথা। এখন কি বলতেছে এম ও এন, তাহলে এম আর এন এই দুইটা বিন্দু যথাক্রমে কি এ বি, এই যে এ বি একটা বাহু আর এসি একটা বাহু, এই দুইটা বাহুর কি মধ্যবিন্দু। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করি। ধরে নিলাম এইটা হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু, আর এসি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম এইটা। তাহলে এটা কি করলাম, এইখানে দিব হলো এম আর এইখানে দিব হলো এন, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে বলতেছে এম ও এন যথাক্রমে এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু হলে প্রমাণ করতে হবে এম এন সমান্তরাল হচ্ছিল বি সি। এইটা আমাকে প্রমাণ করতে হবে। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, যদি আমি এম এন যোগ করি, এম এন যোগ করলাম, দেখো তো কোন উপপাদ্যের সাথে মিলে। আমাদের দেখা যাচ্ছে আমরা একটা উপপাদ্য পড়ছি, যেটা কি, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে সেই উপাদ্যটার উপর বেস করেই আমাকে এটা কি করতে হবে, সমাধান বা প্রমাণ করতে হবে। তাহলে ওই চিত্রে আমরা কি করছি, ওই চিত্রে আমরা যা করছি, এম এন এর সমান করে আমি এই দিকে আগাইছি। যেহেতু আমার কি নাই, এইদিকে স্পেস নাই আমার ডান সাইডে, তাহলে কি আপাতত ধরে নাও এম এন আর এখানকার এইটা সমান সমান, ঠিক আছে। এম এন আর এটা সমান সমান, এইদিকে দিলাম ডি বিন্দু, ঠিক আছে। আচ্ছা, ডি। তারপরে কি করছি, এটা আমি যোগ করছি, এটাকে আমি একটু কালো কলম দ্বারা যোগ করে দিই, ঠিক আছে। এই এটা আমি যোগ করছি। এখন দেখো, সেই উপপাদ্য যেভাবে প্রমাণ করছে, ঠিক এটাকে আমাদের ওইভাবেই প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি কি করব, এখন আমি অঙ্কন লিখি, ঠিক আছে। অঙ্কনও লিখতে পারো, আর যদি মনে করো আমি বিশেষ নির্বাচন লিখবো, বিশেষ নির্বাচনটা লিখতে পারো। তো আমি বিশেষ নির্বাচনটা লিখে দিচ্ছি। তাহলে বিশেষ নির্বাচন,
এখন প্রমাণ করব কিভাবে? আমরা প্রমাণ করব এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সর্বসম, ঠিক আছে? তাহলে সর্বসম প্রমাণ করব কিভাবে? এখন দেখো, বলতে পারি ত্রিভুজ কয়টা নিছি? দুইটা। ত্রিভুজের নাম কি? এ ত্রিভুজ এ এম এন ও ত্রিভুজ সিডিএন, যা খুশি করতে পারো, সিডিএন অথবা এনডিসি অথবা ডিএনসি, যা খুশি করতে পারো। এখন দেখো, ত্রিভুজের সর্বসম করব কিভাবে? এই এক বাহু আর এই বাহু কি সমান, কারণ আমি অলরেডি বলে দিছি এম এন আর এন ডি কি সমান অঙ্কনে। তাহলে আমি লিখতে পারি এম এন সমান সমান হচ্ছে হলো এন ডি, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো আবার, এই সি বাহুর মধ্যবিন্দু কোনটা? এন। তাহলে বলতে পারি ই এন আর এন সি সমান, তাহলে এ এন আর এন সি সমান, ঠিক আছে? আচ্ছা, এই যে দুইটা বাহু, এটা হলো 2 নাম্বার বাহু। এখন একটা জিনিস খুব খেয়াল করো, 1 নাম্বার বাহু আর 2 নাম্বার বাহুর মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণ কোনটা? এইটা। আবার এই ত্রিভুজের 1 নাম্বার আর 2 নাম্বার দুইটা বাহুর মধ্যবর্তী কোণ কোনটা? এইটা। দেখা যাচ্ছে এই দুইটা কি পরস্পর বিপ্রতীপ কোণ। তাই কি লিখতে পারি এ এন এম সমান সমান ডিএনসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি ত্রিভুজটা সর্বসম, এ এম এন সর্বসম ত্রিভুজ সি ডি এ, ঠিক আছে? এখন যখন আমি সর্বসম প্রমাণ করতে পারবো, দেখো এখানে অলরেডি কি আমার দুইটা বাহু আছে। আমি জানি ত্রিভুজের কয়টা বাহু থাকে? ত্রিভুজের 3টা বাহু থাকে। 3টা বাহু অলরেডি 2টা বাহু দ্বারা আমি সর্বসম প্রমাণ করতে পারছি। তাহলে অবশিষ্ট থাকে কোন বাহু? 3 নাম্বার বাহু। সেই 3 নাম্বার বাহুটা কি সমান হবে। আবার দেখো, কোন ত্রিভুজের 3টা কোণ থাকে, সেই 3টা কোণের একটা কোণ নিচে থাকে কয়টা কোণ? 2টা কোণ। তাহলে সর্বসম প্রমাণ করা হয়ে গেল। তাহলে আমি খুব সহজেই বলতে পারি যে এই দুই ত্রিভুজের 3টা বাহুর ভিতরে 2টা বাহু যদি নেওয়া হয়েছে, তাহলে অপর একটা বাহু কি সমান। আর এইখানে যে কোণটা আছে, এই কোণ বাদ আর কয়টা কোণ আছে? 2টা কোণ, সেই 2টা কোণও সমান। তাহলে কি আমি বলতে পারি যে এ এম, আচ্ছা এ এম সমান সমান হচ্ছে হইলো সিডি অথবা ডিসি, যা খুশি বলতে পারি। আচ্ছা, এই এ এম এর পরিবর্তে কি আমি এই কথাটা লিখতে পারি যে বিএম, বিএম ইকুয়াল সিডি, ঠিক আছে? আমি এই কথাটা আমি কি লিখতে পারি, কেন? আমি জানি এ এম আর বিএম এর মান কি সমান, কারণ কি এম হচ্ছে হলো মধ্যবিন্দু। আচ্ছা, এটা গেল। থাকে কয়টা কোণ? 2টা কোণ। দেখো তো, আচ্ছা সমান্তরাল করতে হবে না আমাকে? এইখানে যে সমান্তরাল, সমান্তরাল করার শর্ত কি? সমান্তরাল করার শর্ত হচ্ছে হলো আমাকে একান্তর কোণ বানাতে হবে অথবা অনুরূপ কোণ বানাতে হবে। তাহলে দেখো তো, আর একান্তর কোণ বানানোর নিয়ম কি? আমাকে জেড আকৃতির হতে হবে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে এইটা কি আমার জেড আকৃতির হয় কিনা। আমার জেড আকৃতি হলে এই কোণ আর এই কোণ কি, এই কোণ আর এই কোণ কি সমান। তাহলে আমি কি লিখতে পারি এম এ এম এ এন সমান সমান হচ্ছে হলো এন সি ডি, ঠিক আছে? আবার দেখো, আমি কি বলতে পারি যে এটা একটা জেড, তাহলে এই কোণ আর এই কোণ কি সমান। তাহলে আমি লিখতে পারি এ এম এ এম এন, তাহলে এ এম এন ইকুয়াল হচ্ছে হইলো কি লিখতে পারি এনডিসি, এনডিসি, এই যে এনডিসি। আর এখানে লিখে দিব কি একান্তর কোণ। আচ্ছা, একান্তর কোণ যেহেতু সমান, তাহলে খুব সহজে বলতে পারি এই সরলরেখা আর এই সরলরেখা কি সমান্তরাল, পরস্পর সমান্তরাল। তাহলে আমি কি বলতে পারি? তাহলে বলতে পারি এ এম সমান্তরাল হচ্ছে হইল সিডি, ঠিক আছে? অথবা বলতে পারি যে বিএম, ঠিক আছে? তাহলে বিএম সমান্তরাল হচ্ছে হলো সিডি অথবা ডিসি, ঠিক আছে? যদি হয় তাহলে কি এটা সমান্তরাল পেয়ে গেছি। আচ্ছা, এখন আমি কি করব? এইটাকে
1 নং সমীকরণ আর এইটাকে আমি 2 নং সমীকরণ দিই, ঠিক আছে? তাহলে আমি কি পাচ্ছি? 1 আর 2 নং সমীকরণ থেকে আমি পাচ্ছি 1 ও 2 হতে পাই। কি পাই দেখো, BM সমান সমান হচ্ছে হইল CD, ঠিক আছে? BM সমান সমান CD পাচ্ছি এবং এইটা কি পাচ্ছি? BM সমান্তরাল CD, তাই না? আচ্ছা, তাহলে কি দেখা যাচ্ছে বিপরীত বাহুগুলা পরস্পর সমান। তাহলে আমি কি বলতে, ইহা একটি সামান্তরিক। তাহলে বলতে পারি ইহা ইহা একটি সামান্তরিক। আচ্ছা, এখন সামান্তরিক যদি হয় আমি কি বলতে পারি, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে লিখতে পারি, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে MD সমান সমান কি BC এবং কি লিখতে পারি, MD সমান্তরাল হচ্ছে হলো BC। আচ্ছা, দেখা যাচ্ছে কি আমার BC অলরেডি চলে আসছে, BC চলে আসছে। তারপর আমি কি লিখবো এখন? এবার লিখতে পারি MD এর পরিবর্তে MN লিখতে পারি, যেহেতু এটা কি একই কথা, MN সমান্তরাল BC। এটি কি আমার প্রমাণ। এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, কোণ এ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে কি কোণ এপিসি একটি সূক্ষ্ম কোণ। আচ্ছা, তাহলে আমার চিত্র অলরেডি আমার দেওয়া আছে, চিত্রে এখন এ এর সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আচ্ছা, এ এর সমদ্বিখণ্ডক মানে, এবং এ এর সমদ্বিখণ্ডক কি করতে, বিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এ এর সমদ্বিখণ্ডক আমি আঁকাচ্ছি, যেহেতু আমি কেটে উপপাদ্য, সেই ক্ষেত্রে আমি এত সময় নষ্ট না করে এখানে কি করলাম, ধরে নিলাম এখান থেকে এখানে আমি আঁকাইলাম, ঠিক আছে? এইটা হচ্ছে কি বিন্দু, পি বিন্দু। আচ্ছা, এখন বলতেছে কোণ এপিসি, কোণ হচ্ছে হলো এপিসি, এই কোণটা আমাকে কি বলতে হবে, সূক্ষ্ম কোণ প্রমাণ করতে হবে। আচ্ছা, সূক্ষ্ম কোণ প্রমাণ করার আগে আমাকে জানতে হবে সূক্ষ্ম কোণের সংজ্ঞাকে। সূক্ষ্ম কোণের সংজ্ঞা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। আচ্ছা, 90 ডিগ্রি অপেক্ষা কি হওয়া লাগবে, ছোট কোণ হওয়া লাগবে। তার মানে এই কোণের 1 নম্বর শর্ত হচ্ছে এটাকে অবশ্যই 90 ডিগ্রির চাইতে ছোট হতে হবে, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রির চাইতে যদি ছোট হতে হয় তাহলে আমাকে কি করতে হবে, কোনো এক জায়গায় 90 ডিগ্রি আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? এখন আমি একটা কাজ করব, কি করব, এই যে বিসি বাহু, এই বিসি বাহুর উপরে এ বিন্দু থেকে কি করব, আমি একটা লম্ব অঙ্কন করব, ঠিক আছে? এই আমি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? এটাকে দিলাম হচ্ছে আমি ডি বিন্দু। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর আমি খুব ভালো করে জানি যে 90 ডিগ্রি মানে কি, সে লম্ব বা উচ্চতা, আর উচ্চতা বা লম্ব মানে হচ্ছে দুই পাশে তার দুইটা 90 ডিগ্রি থাকতেই হবে। তাহলে এই পাশে যদি 90 ডিগ্রি হয় তাহলে এই পাশেও কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন আমি কি করব, বিশেষ নির্বাচন এবং অঙ্কন করে ফেলি। বিশেষ নির্বাচন, এখন আসো আমরা প্রমাণ করি। কিভাবে প্রমাণ করব, দেখো এইডি কার উপরে লম্ব, বিসি বাহুর উপর লম্ব। তাহলে আমি কি বলতে পারি কোণ এ ডিপি হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে অর্থাৎ আমি কি সাথে এটাও কি বলতে পারি, আমি জানি লম্ব মানে কি দুই পাশেই তার 90 ডিগ্রি, তাহলে কি কোণ
এ ডি সিও কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা 90 ডিগ্রি হওয়ার পর এখন আমি কি করব দেখো তো, বলতে পারি ত্রিভুজ এ পি ডি। আচ্ছা ত্রিভুজ এ পি ডি এ। আচ্ছা বহিস্থ কোণ কোনটা? ত্রিভুজ এ পি ডি এ বহিস্থ কোণ দুইটা কিন্তু, একটা হচ্ছে হলো আমার এই সাইড, একটা হচ্ছে হলো আমার এই সাইড, তাই না? কিন্তু এই সাইডে আনলে কি আমার হচ্ছে? হচ্ছে না, আমাকে প্রমাণ করতে হবে এই কোণটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তাহলে আমি কিভাবে প্রমাণ করব? আমি জানি ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে ইকুয়াল কি ত্রিভুজের বিপরীত অন্তস্থ দুইটা কোণের সমান। তাহলে এই কোণ যদি ধরি তাহলে আমার এই কোণ এবং এই কোণ কি সমান, ওখান থেকে আমি কি করব ক্যালকুলেশন করে আমি কাটাকাটি করব। তো দেখা যাচ্ছে ত্রিভুজ এ পি ডি বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে হলো এ ডি সি, ঠিক আছে। আচ্ছা কোণ এ ডি সি যদি হয় তাহলে অন্তস্থ কোণ দুইটা কি? অন্তস্থ কোণ হচ্ছিল এ পি ডি যোগ পি এ ডি, ঠিক আছে। আচ্ছা যদি হয় তাহলে এখন দেখো তো, এখন এই যে কোণ এ ডি সি এটা কত ডিগ্রি? এটা হচ্ছিল আমার 90 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি এটা হচ্ছিল আমার 90 ডিগ্রি সমান সমান কি কোণ আসতেছে? এ পি ডি প্লাস পি এ ডি। তার মানে এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে আমি যদি এই পি এ ডি এই কোণটা যদি আমি বাদ দিই, এ পি ডি কোণটা রেখে দিলে এই কোণটা বাদ দিই, তাহলে কি দেখা যাচ্ছে 90 ডিগ্রি আর এই কোণ এ পি ডি কে অবশ্যই সমান না, কারণ এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমার 90 ডিগ্রি হতে হবে। তার মানে এই কোণটা আমি ধরেই নিলাম, এই কোণটা আমি ধরে নিচ্ছি এখন কত ডিগ্রি কোণ? 89 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটা কত ডিগ্রি কোণ? অবশ্যই 1 ডিগ্রি কোণ। তার মানে দেখা যাচ্ছে 1 ডিগ্রি কোণ যদি আমি বাদ দিই তাহলে কি হচ্ছে আমার ইকুয়াল বা সমান চিহ্নের দুই পাশে ব্যালেন্স হচ্ছে না। তার মানে খুব সহজে আমি কি বলতে পারি যে এই কোণটা কি আমার সূক্ষ্ম কোণ। তাহলে এটা লিখবো কিভাবে? এখন একটু ঘোরায় লিখি এইভাবে আমরা, যে কোণ এ পি ডি না লিখে কোণ এ পি সি যোগ কোণ পি এ ডি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এখন আমি খুব সহজেই বলতে পারি কোণ এ পি সি ছোট কার চাইতে? 90 ডিগ্রির চাইতে ছোট। তার মানে কি বলতে হবে কোণ এ পি সি একটি সূক্ষ্ম কোণ।